24 জুলাই গণ অভ্যুত্থান, পাল্টে দেয়া সব হিসাব নিকাশ আর নতুন রাজনৈতিক বন্দোবস্তের নাম। শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলন শুরু হলেও সরকারের দমন পীড়ন, হত্যা, নির্যাতনে আন্দোলন ছড়িয়ে পড়ে পুরো দেশে। আন্দোলনের নেতৃত্ব দেওয়া একদল শিক্ষার্থীর ডাকে রাজপথে নেমে আসে সাধারণ মানুষ। অসীম সাহসে বুলেটের সামনে বুক চেতিয়ে দেয় মুক্তিকামী মানুষ। ছাত্র জনতা 36 দিনের সেই আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী সরকারের। সরকার পতনের 6 মাসের মাথায় জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতাদের নিয়ে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষায় দেশ গঠনের লক্ষ্যেই নতুন এই দলের আত্মপ্রকাশ বলে জানান এনসিপির শীর্ষ নেতারা। আমরা মনে করি যে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গাটা ছিল রাষ্ট্র কাঠামোর পরিবর্তন, যেটাকে আমরা বলেছি নতুন বন্দোবস্ত, যে এটি কেবল ক্ষমতার পরিবর্তন না, দলের পরিবর্তন না, ব্যক্তির পরিবর্তন না। তো সেইটা যাতে নিশ্চিত করা সম্ভব হয় আসলে, সে কারণে আমাদের দলের উত্থান। আমরা কাজ করতেছিলাম, অনেকেই বলল যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়া প্রয়োজন। তো গণতান্ত্রিক প্রক্রিয়ার বড় একটা জায়গা হলো পার্লামেন্টে যেতে হলে আপনার রাজনৈতিক দল প্রয়োজন। বাংলাদেশের বাস্তবতায় গত প্রায় 4 দশকে আওয়ামী লীগ, বিএনপির মতো সারা দেশ বিস্তৃত বড় কোনো রাজনৈতিক দল তৈরি হয়নি। বিভিন্ন সময় বেশ কয়েকটি রাজনৈতিক দল গঠিত হলেও সেগুলো আওয়ামী লীগ, বিএনপির মতো বড় দলে রূপান্তরিত হতে পারেনি। এছাড়া বাম ডান জাতীয়তাবাদী থেকে শুরু করে ইসলামপন্থী আদর্শের রাজনীতিও আগে থেকে উপস্থিত আছে দেশটিতে। এমন অবস্থায় রাজনীতির মাঠে নাহিদরা নিজেদেরকে নিয়ে কতটা আশাবাদী? নতুন দল হিসেবে আমাদের তো অবশ্যই সময় লাগবে নিজেদেরকে সংগঠিত করার, তৃণমূলে যাওয়ার। সেটা তো অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জিং, শুধু নির্বাচন না, এই পরিস্থিতিতেও রাজনৈতিক দল গঠন করা আসলে কষ্টকর, চ্যালেঞ্জিং, এবং সেই চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত। আমরা সেটার জন্য কাজ করতেছি। এনসিপি আমরা মাত্র আত্মপ্রকাশ করেছি, এখন 6 মাস হয়নি। আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে যাওয়া এবং প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়া। যদি আমরা নির্বাচনের আগে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে যেতে পারি, আমাদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে নিজের জেলায়, নিজের বিভাগে, আমরা মনে করি আমরা 300 আসনে আমাদের প্রার্থী দিতে পারবো। সবকিছু ছাপিয়ে আগামী নির্বাচনের রাজনীতিকেই লক্ষ্য হিসেবে নিয়েছেন দলটির নেতারা। নির্বাচন কেন্দ্রিক জেতার যে ন্যারেটিভ, আমরা এটা পরিবর্তন করে দিতে পারবো, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি এবং আমরা বিশ্বাস করি যে এই নির্বাচনে এনসিপি একটা শক্তিশালী দল হিসেবে ফাইট দিবে এবং জনগণের প্রতিনিধিত্ব এই সংসদে করবে। আমরা বুলেটকে ক্রস করেছি, আমাদের উপরে গুলি চালিয়েছিল, এখন আমাদের সামনে বলা হয়, চ্যালেঞ্জ দেওয়া হয়েছে ব্যালটের। এখন আমাদেরকে এটাও ক্রস করতে হবে। এটার জন্য আমরা রাজনৈতিক দল বানিয়েছি, আমাদের ফাইন্যান্সিয়াল মডেল বানিয়েছি, জনগণের কাছে গিয়েছি। অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে মানুষের সমর্থন নিয়ে নতুন রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। দাউদ হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।